অনেক সময় দেখা যায় যে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা ছবি ফটোশপে ওপেন হয় না। যেরকম আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা একটা ছবি নিয়ে ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে দেখেন এখানে এই যে ইরর আসতেছে, মানে ফটোশপে আমাদের ওপেন হয় না। হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা কোনো ছবি সরাসরি ফটোশপে আপনি ওপেন করতে পারবেন, আপনার এই ধরনের ইরর আসবে। তো এইটা থেকে আসলে কিভাবে মুক্তি পাবেন, বা হোয়াটসঅ্যাপের ছবি আপনি কিভাবে ফটোশপে নিয়ে এডিট করতে পারবেন। তো আমি যদি হোয়াটসঅ্যাপ থেকে একটা ছবি ডাউনলোড করি, ধরেন এই ছবিটা আমি যদি ডাউনলোড করি, এখান থেকে ডাউনলোড, আচ্ছা তো ডাউনলোড করলাম। এই যে ছবিটা, এই ছবিটা হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে ফটোশপে নিলে এই ডট দেখাচ্ছে। এইটা থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে? এইটা থেকে আসলে মুক্তি পাওয়ার দুইটা উপায় আছে। আপনি এক করতে পারেন ইন্টারনেটে কনভার্ট করতে পারেন, আর ২ নাম্বার করতে পারেন সবচেয়ে সহজ পন্থা, যেটা কোনো নেট কানেকশন ছাড়াই আপনি হোয়াটসঅ্যাপ থেকে যে ছবিটা ডাউনলোড করবেন এই ছবিটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে ওপেন উইথে এসে এই যে পেইন্টের যে অপশন আছে, পেইন্টে আপনি আপনার যে ছবিটা আছে এই ছবিটা পেইন্টে ওপেন করবেন। পেইন্টে ওপেন করে আপনার কিবোর্ড থেকে সিম্পলি কন্ট্রোল-এস প্রেস করবেন। কন্ট্রোল-এস দিলে আপনার এই ছবিটা, ওই যে ছবি আছে ওই ছবির উপরে আরেকবার সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আপনি পেইন্ট কেটে দেন। পেইন্ট কেটে দিয়ে আপনার সেই ছবিটাই এবার আপনি নিয়ে ফটোশপে ওপেন করেন, তাহলে কিন্তু আপনার ছবিটা ফটোশপে ওপেন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ডাউনলোড করা যে ছবিগুলো, এইগুলো রাইট ক্লিক করে ওপেন উইথ চুজ অ্যানাদার অ্যাপ, চুজ অ্যানাদার অ্যাপে এসে এখানে যে পেইন্ট আছে পেইন্ট দিয়ে অলওয়েজ দিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, আপনি হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা যে কোনো ছবি যখন ডাবল ক্লিক করবেন এটা কিন্তু সরাসরি পেইন্টে ওপেন হবে। আপনি এখান থেকে সেভ দিবেন, সেভ দিয়ে এটাকে নিয়ে আপনি এবার ফটোশপে নিয়ে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারবেন।